লাগলো। কিন্তু রাইকার হাসতে হাসতে বলল, কিছুক্ষণের মধ্যেই তোমরা সবাই মরে যাবে। এতটা বলতেই সবার মুখ থেকে রক্ত বেরোতে লাগলো, আর একে একে তারা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। তখনই আসল সত্যিটা সামনে এলো। আসলে সেই যন্ত্রটি ছিল একটি উচ্চ কম্পাঙ্কের হাই ফ্রিকোয়েন্সি আলফা রেডিয়েশন যন্ত্র। এই যন্ত্রের তেজস্ক্রিয়তায় মানুষের মস্তিষ্কের নিউরনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর এর প্রভাবে এলেই যে কোনো জীব কিছু সেকেন্ডের মধ্যেই মরে যেতে পারে। ঠিক এমনটাই এখানেও হলো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমেরিকার গোয়েন্দা বিভাগের বিশেষ স্কোয়াডের অনেক সদস্য রক্ত উগরাতে উগরাতে সবার সামনে ঢলে পড়ল। এই দৃশ্য দেখে পুরো স্কোয়াড দল পুরোপুরি হতবাকস্তব্ধ হয়ে গেল, কারণ সবকিছু এত দ্রুত ঘটল যে কারোই বুঝতে বাকি রইল না যে তাদের সাথে আসলে কি ঘটে গেল। এরই মধ্যে সেই স্কোয়াডের সাথে সাথে সেই দলের নেতাও তেজস্ক্রিয়তার কবলে পড়ল, আর অবশেষে সেও সেই রেডিয়েশনে মরে গেল। যাই হোক, পরিস্থিতি সামলে নিয়ে ব্র্যান্ডন সবাইকে বোঝাতে লাগলেন, যা হয়ে গিয়েছে তা আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমাদের সামনে আসা শক্তির সাথে মোকাবিলা করতেই হবে। তার আগে এই যন্ত্রটিকে কিভাবে অকার্যকর করা যায় সেই কারণ আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু অনেক চেষ্টার পরও তারা কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না, কারণ সেই যন্ত্রটিতে এত অপারেটিং সিস্টেম লাগানো ছিল যে কাকে কার সাথে যুক্ত করা হবে তা বুঝতেই পারছিলেন না। তখনই জিরো এসে জানালেন যে সেই দলটির আরও অনেক সদস্য তাদের দিকে এগিয়ে আসছে, তাই আপাতত তাদের যন্ত্রটি এখানেই ছেড়ে দিয়ে এই বিদ্রোহী বাহিনীর বিদ্রোহী গ্যাং মুখামুখি হতে হবে। ফলস্বরূপ তারা যন্ত্রটি সেখানেই ছেড়ে দিয়ে যত অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ ছিল সব একত্র করে নিলেন, আর পরিকল্পনা প্ল্যান করতে লাগলেন যে এই দলকে কিভাবে থামানো যায়। কিন্তু তাদের হাতে সময় খুব কম ছিল। তারা সেখানে রাখা সব মাইনগুলো তুলে নিলেন আর সরাসরি ফটকের গেট সামনে গিয়ে গর্ত খুঁড়ে মাইন পুঁতে দিলেন, যাতে বিদ্রোহী বাহিনীর গাড়িগুলো ভেতরে ঢোকার সাথে সাথেই মাইন বিস্ফোরণ ব্লাস্ট হয়। এভাবে তারা পুরো ভবনে জাল পাতার বিছানোর পর সবাইকে এক জায়গায় জড়ো করলেন, আর ব্র্যান্ডন তাদের অনুপ্রাণিত করতে লাগলেন। তিনি বললেন, যে শত্রুর সাথে তোমরা এখন লড়তে যাচ্ছ সে নিজেই মৃত্যুর সমান, তাই ধরে নাও যে তোমরা আগেই মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছো। এখন জীবনের মায়া ছেড়ে নিজেদের শত্রুদের ওপর পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ো। এরপর তিনি জন্ডিকে স্নাইপার কিউবে বসালেন আর বললেন, জন্ডি, এটা তোমার জীবনের শেষ অভিযান, আর এখানেই তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি সেরা স্নাইপার ছিলে। এই কথা বলতে বলতে তিনি জন্ডির হাতে স্নাইপারটি তুলে দিলেন আর নিজে সেখান থেকে এগিয়ে গেলেন। এরপরে সবাই আলাদা আলাদা জায়গায় অবস্থান নিয়ে নিজেদের লুকিয়ে নিল, আর সম্মুখ সমরের ভঙ্গিতে উহুদ পজিশনে বসে গেল। সবাই শুধু অপেক্ষা করতে লাগলো যে কখন সেই বিদ্রোহী সৈন্য ভেতরে আসবে। অল্প কিছুক্ষণ পরেই জোন সবাইকে